হ্যাঁ অনেকগুলো পড়ছে। ও এটা কাঁচা একটা পড়ছে। এটা কি? এটা কি ভালো? ও এটা ভালো। ও বাবা গায়ের মধ্যে পড়ছে একটা। দুধ কচু দিয়ে পাবদা মাছের রেসিপি হয়ে গেছে। তো এখন আমি খাবো। খাওয়ার জন্য আমি এইখানে থালায় নিয়ে নিয়েছি, একটা মাছ নিয়েছি পাবদা মাছ, আর আনাজি নিয়েছি আনাজি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমাদের এদিকে প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখুন। আর আমাদের বাগানে ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে। গত রাত্রে বৃষ্টি হয়েছিল, আর এখন আকাশে মেঘ নেই, মানে মেঘ নেই, হালকা মেঘ আছে, রৌদ্র প্রচণ্ড উঠেছে। আর দীপা আজকে ঘরটা লেপে দিছে আমাদের, যেহেতু আজকে রান্নার ভিডিও হবে। আর আমাদের ভিডিও অনেক কয়েকদিন থেকে হয় না, রান্নার ভিডিও মানে একটু সমস্যার কারণে করতে পারি নাই। তো কয়েকদিন পরে আজকে আবারও ভিডিও করা হবে। আর দীপা এখানে এই যে চাল ঝাড়তেছে, এক বালতি হয়ে গেছে। আর কতটুকু আছে? এইটুকু হলে হয়ে যায়। এই তো কি ব্যাপারটা, কি হাসি বাবা গাছে উঠেছে, কোটা দিয়ে দিচ্ছি বাবাকে। তা পারবে, আমি চাটনি খাওয়াবে। এর একটা ছুরি করছি, পাকা ছুরি। ওঠে লাউ কোটে আছে, ফাটি দিচ্ছি। এই জায়গা তো অনেকগুলো হচ্ছে, এগুলো মনে হয় হাত দিয়ে পারলো। এগুলো সব পাকা আম। এইটা আবার এটা ফাটা নষ্ট। সিঁড়ি দিলে পরে ফাটি যায়। নেই, ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা এসে হয়েছে। ওইটা ভালো, ওইটা ভালো না। এই যে একটা, এই যে যে ওটা খারাপ হুজু নিয়ে এসো। অনেকগুলো আছে চালের মধ্যে আছে। হ্যাঁ ওই ডালটা আর ঝোঁকা তার পড়বে। হ্যাঁ অনেকগুলো পড়ছে। ও এটা কাঁচা একটা পড়ছে। এটা কি? এটা কি ভালো? ও এটা ভালো। ও বাবা গায়ের মধ্যে পড়ছে একটা, কাঁচাটায় পড়ছে। হ্যাঁ ওইটা ওইটা ফুটে রাখালো, আর একটা পাকা। হ্যাঁ ওই যে ওই যে এদি সারান চালের মধ্যে অনেকগুলো আটকাইছে। এই পাশে দাও। এই এক ঝুড়ি হয়ে গেল। তাহলে ওটা কি হলো? ওরা তো চাটনি করবো। এক চুরি রাখো ওই জায়গা।
এক ঝুড়ি, গরম হচ্ছে সেই। ঝুড়িটা কিন্তু বড়, হ্যাঁ, এক ভর্তি হয়ে গেছে। কেমন লাগে? কেমন লাগে? ভালো, এটা মিষ্টি আছে। মিষ্টি আছে তো কি কতগুলো, কি মানে কতগুলো না টক লাগে? না, এটা মিষ্টি আছে। তো এটা মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি লাগে। এটা নাও ও দীপা, হ্যাঁ, ও মা যেটা খাইতেছে না সেটা বলে মিষ্টি লাগে। এটা মিষ্টি। হ্যাঁ, বাবা যেটা খায় সেটা বলে মিষ্টি লাগে। আমরা সেদিন খাইলাম না, একটু টক টক লাগে না? তার মানে বেশি পাকাগুলো বোধ হয় ইয়া মিষ্টি লাগে। এটা নাওগাম সিদ্ধিছে, এটা ওই ইংরেজি নাওগাম। ওই এইটা গাছের তো এগুলো তো। এর থেকে মনে এখন আর তার পোকা থেকে। নেই আমগুলো এবার। হ্যাঁ, পোকা কিন্তু এবার কম, পোকা নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে বেশি যেটা করে পাকা সেটা করে বোধহয় মিষ্টি লাগে বেশি, আর যেটা করে একটু ইসে কম পাকা ওইটা করে একটু হালকা টক লাগে। কেমন মিষ্টি আছে তো। মিষ্টি আছে? সেদিন খাইছিলাম টক ডাকছিল, কিন্তু আজকে আবার মিষ্টি খাচ্ছি। মানে সেদিন মনে হয় যে ইসে করছো না? হ্যাঁ, পাকা কাঁচা যেটা বেশি পাকা ছিল সেটা তো মিক্স করা হয়েছিল না, মানে যেটা করে বোধহয় অল্প পাকা সেটা করে একটু হয়তো টক লাগে। আজকে আবার টক লাগে না। আজকে মিষ্টি একটা করে মা খাইছে, আর একটা করে খাইতেছে, বাবা একটা খাইছে আর একটা খাইতেছে, এই যে এখন দীপা খাচ্ছে। ওই বেশি পাকাটা করে মিষ্টি লাগে। বেশি পাকাটা করে মিষ্টি। বাসিয়ে রে আরে বাসার কিছু নেই, একটা নাও না, এই যে এটা একটা ভালো পাকা দেখি নাও। এই যে এটা একটা বেশি পাকা আছে, দেখি বেশি পাকা খায়। ছোট। এই যে এটা 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 কাটো নাও, ওটাকে ধুয়ে নিস বা? পোকা নেই একটু। এইবার এই আমটার পোকা নাই, না। দেখো তো। হুম, মিষ্টি ঠিক তো। জাদু আছে। না, জাদুর কিছু না, ওই বেশি পাকার জন্য আর কি। সেদিন টক বাবা। আর সেদিন মানে মিষ্টি কত কোনটা কোনটা করে টক লাগছিল বেশি, যেটা করে মানে কম পাকা ছিল, আর যেটা করে বেশি পাকা সেটা করে তো মিষ্টি লাগছিল। আমি এইটা খাই, হ্যাঁ, দারুণ মিষ্টি। করে দাও। পরে দেই করলে হয়। তো এই আমগুলো দিয়ে আজকে কি হবে? এগুলো দিয়ে চাটনি। চাটনি। আজকে পাবদা মাছ দিয়ে ভিডিও করা হচ্ছে, ইউটিউবে শর্ট ভিডিও। বাবা এরকম করে ফুটতেছে কে এরকম করে? ইসের ডিম আছে, মাছের ডিম ফেলাইছি, তারপরে মানে ডিম আছে? ডিম থাকলে এরকম করে ফুটতে হবে। ভয় লাগে, গরম তেল বাবা, সাবধানে সাবধানে, যদি বা চোখে মুখে পড়ে। গরম তেল চোখে মুখে পড়লে কিন্তু খুব সমস্যা হবে। দুধ তো কম দিচ্ছি, তারপরে ফুটছে। আর একটা আনাজি দিয়ে হবে পাবদা মাছ। এই যে এখানে আনাজি কেটে নিয়েছি। আনাজি কিন্তু সবাই বুঝে না, এগুলাকে কি নাম বলে আর বলো? আর একটা নাম আছে দুধ কচু। হ্যাঁ, সবাই দুধ কচু। আমাদের এদিকে সবাই আনাজি বলে জানে, আমিও আনাজি বলি। দুধ কচু সবাই বলে না আমাদের এদিকে। আমাদের এদিকে দুধ কচু সবাই নাম জানেও না। হ্যাঁ, আনাজি জানে সবাই। আজকে কি ঝোল রান্না করবো নাকি? বেশি ঝোল থাকবে না, হালকা হালকা ঝোল। হ্যাঁ। আর আজকে লেট হয়ে গেছে ভিডিও করতে, ভিডিও করতে এসেছি লেটে। তো লেট হওয়ার কারণটা হচ্ছে আমি সকাল সকাল কাজ সেরে নিয়েছি, তো চাল ঝাড়তে বসেছি কাজ সেরে নিয়ে। তো চাল ঝাড়ে বসার পর যে কি যেন কি ধানের বীজ। হ্যাঁ, ধানের বীজের প্রোডাক্ট নিয়েছিল, তো ওইখানে লেট হয়েছিল। ওইখানে ওদের মিটিং শুনতে, কথাবার্তা শুনতে, ওরা ছবি তুললো, তারপর ওদের এখানে একটু
মানে টিফিন করা হলো। টিফিন বলতে সে কি যেন নিয়ে এসেছিল, মাজা হ্যাঁ, আর ঠান্ডা নিয়ে এসে, ঠান্ডা স্প্রাইট নিয়ে এসে। স্প্রাইট নিয়ে এসেছিলো। তো ওগুলো খাওয়া হলো। তো ওগুলো করতেই দেরি হয়ে গেছে। তারপর আবার মেয়েকে স্নান করিয়ে দিলাম। তারপর আবার আম পড়া, মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে আজকে লেট হয়ে গেছে। শুধু খাওয়াই হলো তো, হ্যাঁ, মাজা, স্প্রাইট, আম। আর এখন এই এগুলো যে খেতে রান্না। খেতে, এদিকে খেতে খেতে আর ভিডিও কথা মানে ভুলে গেছি। তো দেরি হয়ে গেছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম। তো খড়ি এইদিকে রেখেছি। রান্নার সময় আমি খড়ি এইখানে রাখি, যখন আবার রান্না সেরে বাড়ি যাই তখন আবার খড়িগুলো আমি এইখানে ঘরে ঢুকাই রাখি, না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে। মাছ হয়ে গেছে কিন্তু, নামায় দাও। নামাবো। হুম। পাবদা মাছ হয়ে গেছে ভাজা। এগুলা কি একবারে হবে? এগুলা কি একবারে ভাজা হবে নাকি আর না, দুইবার? একবারে হবে না। দুইবার লাগবে। পাবদা মাছের কিন্তু দারুণ স্বাদ লাগে, দারুণ টেস্ট বেশি এই মাছটার, আমারও খেতে খুব ভালো লাগে। কাটা নেই কিন্তু এই মাছটা এরকমই কাটা। সাবধানে। এখানে মশলাগুলো কি কি নিয়েছো এগুলো বলে দাও। আজকে বেশি কিছু মশলা নেই। এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এখানে আদা, জিরে আর রসুন আছে, রসুন বাটা। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, সরিষার তেল, লবণ। আর এখানে কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা এগুলো নিয়েছি। আমাদের এই যে জবা ফুলের গাছটা অনেক বড় হয়ে গেছে। গাছটার মধ্যে এই যে ফুলও ফুটেছে অনেকগুলা, অনেকগুলা কটক আসছে জবা গাছটায়। জবা গাছ আরও একটা আছে এইখানে। ওই গাছটা হেলে গেছে, আবার এই গাছটার মধ্যে একটা গোছ গাড়ি দেওয়া লাগবে। আর এই জায়গাটায় না জঙ্গল হয়ে গেছে, এই জায়গাটার জঙ্গলগুলা বেশি তুলে দেওয়া লাগবে। দীপা, এই জঙ্গলগুলো তুলে দেওয়া লাগবে। আজকে তো আর হবে না, কালকে তুলে দিব ওগুলা। বর্ষার দিনে না, হ্যাঁ, বর্ষার দিনে তবু তোলা লাগবে, না হলে আবার এই যে জোক ঠোক আসবে, অসুবিধা হবে। যে প্যান্টটা ফেলাইতে গেছিলাম না ওইদিকে, একটা যোগ আসছিল। হ্যাঁ, বলো এবার। ওইদিকে আমার মেয়ের প্যাম্পাস ফেলাইতে গেছিলাম, ওকে তো রাত্রে প্যাম্পাস করে রাখি। তো ফেলাইতে গেছিলাম, তো জঙ্গল হয়েছে, ওইদিকে যাইতেছি একটু যোগের উপরে আসছে। আমি তাড়াতাড়ি করে ফেলাইতে আবার চলে আসছি। না, ওই জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া লাগবে তো, অনেক ঘাস টাস হয়েছে। আমার কিন্তু আবার যোগ মানে খুব ভয় লাগে, আমি যোগ ভয় পেয়েছি। দুধ কচু দিয়ে পাবদা মাছের রেসিপি হয়ে গেছে। তো এখন আমি খাবো। খাওয়ার জন্য আমি এইখানে থালায় নিয়ে নিয়েছি, একটা মাছ নিয়েছি পাবদা মাছ, আর আনাজি নিয়েছি, আনাজি দুধ কচু। আনাজিও নিয়েছো, দুধ কচুও নিয়েছো? মানে প্রথমবার দুধ কচু বলেছিলাম তো, যার জন্য পরে আবার আনাজি বললাম, ওই জন্য পরের বারে দুটোই বলেছি একসঙ্গে। আমার খাওয়া শেষের দিকে। তো এই মাছে বলেছিলাম না অন্য কোনো কাঁটা নেই, তো এগুলোতে কোনো কাঁটা নেই। আর এই যে এই কাঁটাটা, একটাই কাটা থাকে। হ্যাঁ একটাই কাঁটা থাকে। তো এটা বিড়ালকে দেব, ও বসে আছে একটু মাছ দাও, শুধু কাটাটা দিল। অনেকক্ষণ ধরে বসে আছে, এইটুক মাছ দেবো। ও বসে আছে আমার পাশে, খাওয়ার জন্যই বসে আছে। হ্যাঁ। আর শুধু ওকে শুধু কাটা দাও। না, মাছ দিলাম তো, একটুখানি দিচ্ছি। মাছ হচ্ছে ছোট সাইজ, তো আমি যদি ওকে বেশি করে দেই তো আমি কি খাবো, ওই জন্য ওকে একটুখানি দিলাম। তো আমার রান্না হয়ে গেছে, তো শর্ট ভিডিও শেষ হয়ে গেছে, আমার খাওয়াও শেষ। খাওয়াও শেষ। শেষ হয়নি, এখন একটু বাকি আছে। শেষ হয়নি, শেষ হবে। তো আমার আমি যে রান্নাটা করেছিলাম, যে পাবদা মাছ দিয়ে যে দুধ কচুটা রান্না করেছি, দারুণ টেস্টি হয়েছে। তো রান্নাটা আমি কিভাবে রান্না করলাম, তো আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে, দীপা কিচেন চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো ওখানে পুরো ভিডিওটা দেওয়া থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো আজকে তো আর সময়ও নেই, সন্ধ্যা আর লেগে গেছে, মানে সন্ধ্যা নেমে আসছে। আর তো আজকের মতো সবাইকে টাটা।
নাও, শেষ তো করে দিছো, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। ব্যাং টানতেছে। ব্যায়াম আর টানবে, এখানে মশা খুব। তাড়াতাড়ি খাও। মশাগুলো এখানকার বড় বড় মশা। হুম